একবার এক শিশু ছিল, নাম ইউসুফ আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর। তার বাবা ছিলেন এক নবী, হজরত ইয়াকুব আলাইহিসসালাম। তিনি ইউসুফকে খুব ভালোবাসতেন। এতে করে তার অন্য ভাইদের মনে হিংসা জন্মায়। একদিন তারা ইউসুফকে একটি কূপে ফেলে দেয়। ভাবুন তো, এখানেই শেষ। কিন্তু না, এই ছিল আল্লাহর পরিকল্পনার শুরু। কিছু লোক এসে কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় এবং দাস হিসাবে বিক্রি করে দেয়। ভাবুন তো, নবীর সন্তান হয়ে এখন তিনি একজন দাস। কিন্তু আল্লাহর প্ল্যান এখনও শেষ হয়নি। ইউসুফ আলাইহিসসালাম যখন প্রাসাদে ছিলেন, তখন জুলেখার মিথ্যা অপবাদে তিনি জেলে চলে যান। একজন দাস এখন হয়ে গেলেন একজন বন্দী। এত কষ্ট, এত অন্যায়, অথচ ইউসুফ আলাইহিসসালাম একবারও আল্লাহর উপর অভিযোগ করেননি। তিনি ধৈর্য ধরলেন। জেলখানাতেও মানুষকে তৌহিদের দাওয়াত দিলেন। অবশেষে একদিন আল্লাহ সেই কূপে পড়া শিশু ইউসুফকে মিশরের রাজদরবারে সম্মানিত করে তোলেন। তাকে রাজকীয় পদে বসিয়ে দেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এবং তার সেই ভাইরা, যারা একদিন তাকে কূপে ফেলেছিল, তার কাছেই খাবারের জন্য হাত পাতে। সেই সময় তার সেই ভাইরা তাকে চিনতে পারে না, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের ক্ষমা করে দেন এবং তাদের সাথে নিজের পরিচয় দেন। তারপর তিনি তাদেরকে তার বাবার সাথে দেখা করতে বলেন। তার বাবাও তাকে অনেক বেশি ভালোবাসতেন, তাকে চিনতে পারতেন না। আল্লাহর প্ল্যান ছিল এটাই। একবার শিশুকে কূপ থেকে উদ্ধার করে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল দাস হিসাবে। এখন তিনি তার বাবার সাথে মিলিত হয়েছেন এবং রাজা, সেই রাজা যে একদিন কূপে পড়া শিশু ছিল। এটাই হচ্ছে আল্লাহর মহিমা, তার পরিকল্পনার শক্তি। এই গল্প থেকে আমাদের শিক্ষা: কষ্ট মানেই শেষ না, বরং সেটাই হয় নতুন শুরুর প্রস্তুতি। যারা তোমার ক্ষতি করে, তাদের প্রতিশোধ নয়, ক্ষমা করাই বরত্ব। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকেই উত্তম প্রতিদান দেন। ধৈর্য এবং তাওয়াক্কুল মুসলিমের সবচেয়ে বড় শক্তি। আর হ্যাঁ, তুমি যদি ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্য ধরো, আল্লাহ তোমার জীবনেও সেই রকম অদ্ভুত সুন্দর পরিকল্পনা রেখেছেন, যা তুমি এখন কল্পনাও করতে পারো না।